গুড মর্নিং। সবাই সবাই কি সবাই ভালো থেকো। হ্যাঁ, সবাই ভালো থেকো। হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? ফুলগুলো দেখেছো? আমি যখনই ছাদে আসি না ফুলগুলোকে দেখি। আজকে এত ভালো লাগে আমার। আর আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো, তার সাথে আজকে শ্রী শ্রী পরমহংসদেবের জন্মদিন। তো একটু প্রোগ্রাম আছে, তো ভাবলাম আজকে সকাল থেকে একটু ব্লগ করি, তোমাদেরকে দেখাই। কারণ পাড়ায় কোনো প্রোগ্রাম হলে আমার ভীষণ ভালো লাগে। আর দেখিয়ে দিই আজকে আমি ঠাকুর দেখলাম। তো এই দেখো, এই গণেশ বাবাজি, আর এই যে আমার পুজো দেওয়া সম্পূর্ণ। আর ওই যে বললাম আমাদের পাড়ায় প্রোগ্রাম আছে, চলো তোমাদের নিচে গিয়ে দেখাই। প্যান্ডেল হয়েছে এখানে, এটা কেন চাপা দিয়েছে জাস্ট বুঝতে পারছি না। আমার মনে হয় রোদে যেটা রেখেছে হয়তো খারাপ হয়ে যাবে তার জন্য। আর ওই দেখো রান্নার সব আয়োজন হচ্ছে, সব রান্নার আয়োজন হচ্ছে। হচ্ছে চেয়ার এসে গেছে, আর বাড়ির সামনেটা এরকমভাবে এসেছে। তো আমাদের এই ক্লাবটা হয়ে, মানে আমরা নতুন যে ক্লাবটা হয়েছে আমাদের পাড়ায়, যেটার নাম হলো নবোদয় ক্লাব, বেশিরভাগ ইয়াং জেনারেশনে থাকে, হ্যাঁ বয়স্করাও থাকে। তো তাজুট, মানে এই যে তাজুটের এত প্রোগ্রাম হয় না, আর বাড়ির এরকম সামনে প্রোগ্রাম হয়। এবার তো দুর্গা পুজো হয়েছিল আর আমার বাড়িতে বোধন হয়েছিল, মানে আমি সৌভাগ্য বলতে আমি। তো হ্যাঁ, প্রোগ্রামের ভিডিও তো অবশ্যই করব। এখন প্রায় 11টা বাজতে চললো, চটপট আমার খেয়ে নিতে হবে, বেরোতে হবে। তো কাকিমা বলেছিল অনেকবার মানে বাড়িতে যেতে, পুজো হবে, তো দেখি যাওয়ার সময় একটু ঘুরে যেতে পারি কি না, দেখা তো কনফিউশন হচ্ছিল, ভাত খাবো না রুটি খাবো। তারপর দুপুরবেলা না খেতে ইচ্ছা করে, এত ঘুম পায় না, তখন মনে হয় যে খাবো না, ঘুমিয়ে পড়ি। আর খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায়, ওই জন্য ভাবলাম না, রুটি দুপুরবেলাতেই, এখন ভাতটাই খাই। তো আজকে দেখো, এটা হলো পেঁয়াজ কলি ভাজা, এটা জলখাবারে হয়েছে, আর লাউ, আর হলো মাছ। এই মাছটা আমার খেতে ইচ্ছা হয় না, এত কাঁটা না, কিছু করার নেই। বিয়ের পর বউদের অনেক কিছুই মেনে নিতে হয়। তো চলো, টিফিন খেয়েছ? না, ও টিফিন খোলো দেখি। দেখো কলাটা পড়ে আছে, কলা। ওইটুকু কলাটাও ফেলে রেখেছিস? হ্যাঁ, এটা কি খাওয়াচ্ছিলি আঙুরের? কোথায় গেল মিষ্টি? মিষ্টি কোথায় রাখলি দেখ, তোর পাশে টাশে হবে। আমি খেয়ে নিচ্ছি টিফিন। কোথায় মিষ্টি? বাচ্চা কাচ্চা হওয়ার পর মারা মোটা হয়ে যায়। কি করে মোটা হয়ে যায়? প্রথমে তো বাচ্চার সেরেলাক খেয়ে মোটা হয়। যেহেতু আমি কোনোদিনই আমার বাচ্চাকে সেরেলাক খাওয়াইনি। আমি যে ডাক্তারবাবু ওনাকে দেখতেন, প্রথম থেকেই বলেছিল যে ওকে ঘরের ফুড খাওয়াতে, তো আমি বানিয়েই খাওয়াতাম, আজও আমি বানিয়েই খাওয়াই, কোনো বাইরের কোনো কিছুও খায় না। তো বিস্কুট দিয়েছিলাম, কলা দিয়েছিলাম, আর চিড়ে দুধ খেয়েও গেছিলো সকালবেলা। আর এই যে এই এক্সট্রাগুলো যারা মা হয় না তারা ফেলতে পারে না, আমি কোনো কিছুই ফেলি না। তো এখন আমি এগুলো গিলি, রোজ গিলে গিলে। আর বিস্কুটটা পুরো ভিজিয়ে নিয়ে চলে এসেছিস। সেই হচ্ছে আমি সারাদিনে কি খাই ভিডিও। তো যাই হোক, যে
একটু স্যান্ডউইচ করে নিয়েছি, আর হলো ঠাকুরকে পুজো দিয়েছিলাম, আর স্যালাড দেখো। পিসিকে বলি যে শ্বশুরমশাই স্যালাড খায় না, তুমি একটু অল্প করে করো, আমার আর আমার বরের মতো। পিসি তো কোচাতে ভালোবাসে, কুচিয়েই যাচ্ছে কুচিয়েই যাচ্ছে। তো এই হলো খাবার, আর হলো দুধ, যেটা আমি রোজ খাই না, আমি 2-3 দিন অন্তর অন্তর খাই। আর ছেলে ঘুমোচ্ছে, আবার খেয়ে দিয়ে নিয়ে একটা কাকিমাকে ফোন করব, মানে যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে আর কি, সামনের বাড়ি 2 কাকিমা, যে প্রোগ্রাম কখন আরাম হবে, কারণ শাড়িটারি পরবো তো, একটা টাইমের ব্যাপার আছে, ছেলেকে খাওয়াবো। চলো তব শ্রীচরণে। নমস্কার।
ঈশ্বরকে অবতার না বলে বলেছেন অবতার অবতার। এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নতুন মানুষ দেখবি যদি। রামকৃষ্ণ কথামৃত অনুদিত হয়েছে বহু ভাষায়। তার জীবদ্দশায় যেসব মনীষী তার সংস্পর্শে এসেছিলেন তারা সকলেই তার গুণমুগ্ধ হয়েছেন। তাদের অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথের ভাষায় বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনের অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের কোনা মানিল টানি, সেথায় আমার কোনতি দিলাম আনি। দক্ষিণেশ্বরে থাকাকালীনই তার যশ সৌরভ ছড়াতে থাকে। নরেন্দ্রনাথ, বাবুরাম প্রভৃতি বালক এবং যুবকেরা নিজে খুঁজে দিলেন দেখা, ওরে শত দোষে হয় না বাঁকা, যা বলে হন তাতে রাজি। ওরে শত দোষে হয় না বাঁকা, যা বলে হন তাতে রাজি। আমি সাধে কি রাম কৃষ্ণ বুঝি, আমি সাধে কি রাম কৃষ্ণ বুঝি। সে যে আমার অকুল পাথার, ভব নদীর করুণ মাঝে। সে যে আমার অকুল পাথার, ভব নদীর করুণ। শ্রী গুরবে নমো, শ্রী গুরবে নমো নমো, নমো শ্রী গুরবে নমো, শ্রী গুরবে নমো, শ্রী গুরবে নমো নমো। জয় জয় রাম কৃষ্ণ জয়। ফটো তুলেছি, পাঠিয়ে দিয়েছি গ্রুপে, আর সব কটা গানের রেকর্ডিং করেছি, কিন্তু কথাগুলো বলতে পারি। জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয় বলো, জয় বলো, জয় জয় বলো। খাইয়ে দাও, একটু খাইয়ে দাও সবাইকে। খাই নিজে খেলে হয়। একদম সব কিছু যখন খেয়ে নিচ্ছ তোমার খেতে হবে না। খুব ভারী ভারী, ওই জন্য নেব। সময় হয় না। তো এই হলো আমার আজকের লুক। আর এই শাড়িটা আমি আগেও পরেছি। এই শাড়িটা পুজোর সময় নিয়েছিলাম, তখন মানে একটু গাবলু গাবলু ছিলাম, কারণ সদ্য অপারেশন হয়েছিল আর মায়ের কাছে ছিলাম। তো মা গুটিয়ে গুটিয়ে খাইয়ে খাইয়ে, তো ওয়েট লস চেষ্টা তো করছি, ওয়েট লস করিও, কিন্তু খুব একটা আমার ওয়েট লস হবে না, কারণ আমার থাইরয়েড আছে। নতুন আমার না, নতুন বলবো না, থাইরয়েডটা আমার যখন বাচ্চা কাচ্চা হওয়ার, যখন আমি ডাক্তার দেখাচ্ছিলাম তখন আগে থাইরয়েড টেস্ট করতে বলে, দেন আমার থাইরয়েড ধরা পড়ে। হ্যাঁ, তো খুব একটা ওয়েট লস আমার হয় না, বাট চেষ্টা তো করে যাই, রোজ রোজ বেশি করে জল খাই, স্যালাড খাই,
ভাত খেলেও ঠিক এইটুকু খাই না, তারপরে সন্ধ্যে 7টার পর আর খাই না, যতটুকু পারি চেষ্টা করে যাই। কিন্তু এই যে মানে আজকে যেরকম এখন প্রায় 9টা বাজতে চলো, 8টা 35 বাজে, এখন অবধি মানে ডিনার হয়নি। এবার পাড়ার লোক সবাই খাবে, তারপরে তো আমরা কাছাকাছি মানুষরা খাবো। তো চলো ওখানে যাই, না হলে বসতে হবে, তাড়াতাড়ি বেঁচে, না হলে 11টা বেজে যাবে। যাবে না, পুরে ওইটা ধরেই ফেলে দেবে। আমার এখানে হয়ে গেল 18-19 বছর। ঝাপসা হচ্ছে কেন? ছেলে এখনো বাড়ি ঢুকবে না, ওর বাবা না ঢুকলে। একটা 4.5 বছর হয়নি, 3.5 বছর বয়সের ছেলের কি অবস্থা। তো কাকিমা দিয়ে দিল সব কিছু, মানে পাড়ার লোক, মানে যেগুলো এক্সট্রা হয়েছে আর কি। এই যে নবরত্নকারী কতটা দিয়েছে বাবা, ফ্রাইড রাইস, কচুরি, এগুলো এখন ফ্রিজে